त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाशाय मृत्युमुखीयमार्तिता। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে 17ই শ্রাবণ, বাবার জন্মদিন, তাই জন্যই সকাল সকাল বসে গেছি একটু পায়েস রাঁধতে। এই দেখুন, একদম সুন্দর করে পায়েস রেঁধে ফেলেছি, আর পায়েসটাই তুলছি বাবার জন্য। প্রতি বছরই মন্দিরের বাবা যখন পুজো হয়, মানে পূজিত করা হয়, তখন পায়েস করে দিতাম। তারপরে 5 রকম ফল দেয়া হতো। তারপর দেখলো ঘি, মধু, পৈতে, কলকে, ধুতরা ফল, মালা, এগুলো তো থাকতোই। আর থাকতো তার সাথে পঞ্চপ্রদীপ। তবে এবছর তো, মানে এবছর বলবো না, কয়েক বছরই তো মন্দিরটা এখন ভাঙা, মানে এখনও আমাদের ঠাকুর প্রতিষ্ঠিত হয়নি। তাও বাবা তো বাবাই, তাই না? তো যেহেতু এখন পুজো হচ্ছে না, তাও আমি একটু পায়েস করে বাবার জন্য দিচ্ছি। মনটা কেমন করে জানেন তো, সবসময় এদেরকে নিয়েই থাকি তো, আর এদের কি দিন কবে কি এগুলো না মনে থাকলে, না মনে পড়লে, আর সেই দিনগুলো না পালিত হলে মনটা বড় খচখচ করে পরে মনে পড়লে। সেই জন্যই আজকে সকাল থেকে এত ব্যস্ততার মধ্যেও ভাবলাম না, একটু উপোস থেকে বাবার জন্য পায়েস করে দিই। প্রতি বছর তো জয়রামপুরে জল ঢালতে যায়, কিন্তু এবছর হলো না। আর গত বছরে তো আমি আজকের দিনে বড় কাছারি জল ঢেলেছিলাম, তাও রায়পুর গঙ্গা থেকে জল তুলে সারা রাত হেঁটে এসে তারপর। আর আজকে বাবু আমার কোলে, জানেন, তখন কিন্তু জানতামই না যে বাবু আসবে বলে। যাই হোক, আর বছর আর এখন বছরটা, মানে আজকের দিনটা, গত বছরের 17ই শ্রাবণ আর 2026-এর 17ই শ্রাবণ, কতটা তফাৎ আমার কাছে সত্যিই ভাবলেও অবাক লাগে। তখনও পর্যন্ত আমার কোল জুড়ে কিন্তু বাবু আসেনি, আর এখন বাবু আমার কোলে। আবার মাস 5 হয়ে গেল। বলুন তো, দিন যেন কেমন জলের মতো যাচ্ছে না? এখন তো আমার মনে হয় সেদিনটা স্বপ্ন ছিল, সত্যিই স্বপ্ন ছিল, আর আজকে সেটা সত্যি হয়েছেই আমার বাবা মায়ের ইচ্ছায়। যাই হোক, বাবার মাথায় একটু জল ঢেলে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো মাকেও একটু ফুল দিই, যেমন দিই তেমন আজকেও এসেছি। আর আজকের আরোহীর পরীক্ষা আছে জানেন। তো বাবা মার কাছে চাওয়ার মতো কিছু আমার নেই, ওরা সবই তো জানে। তবুও আমি বাবাকে বলবো, তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলেই এই জগৎ সংসার সব ভালো থাকবে। তাই তোমার কাছে এটুকুই চাওয়ার, তুমি ভালো থেকো। তবে খুব ইচ্ছা আছে সামনে বছর আবার যাব, মানে 2027-এ ইচ্ছা আছে আমরা 4 জনে মিলেই বাবার কাছে জল ঢালতে আবার যাব। ওইভাবেই রায়পুর গঙ্গা থেকে জল তুলে হাঁটতে হাঁটতে বড় কাছারি পৌঁছাবো। ঠিক বাবার নাম ধরে আস্তে আস্তে আমি ঠিক চলে আসবো। এটুকু খুব ইচ্ছা আছে। আর বাবা তো আছে মনে সাহস জোগানোর জন্য, আর মা তো আছে শক্তি জোগাবার জন্য। যাই হোক, চলুন, পূজা তো সারা হলো, এবার বাড়ির দিকে যাই। কারণ ওদিকে আবার আরোই আছে, পরীক্ষা আছে, ও আবার পরীক্ষা দিতে বেরোবে। তাই দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করি। না, তার আগে কিন্তু ও জল ঢালবে। ওর বাবাও আজকে জল ঢেলে গেছে, মানে বাবার মাথায় জল ঢেলেই গেছে আজকে ডিউটি। আর তারপরে আমি এখন ঢালছি, এরপরে আরোহী ঢালবে। বাবার জন্য পায়েসটা করে দিয়ে কিন্তু মনটা অনেক শান্তিতে, মানে শান্তি পেল আর কি। যাই হোক, প্রসাদটা একটু এসেই আমি খাচ্ছি। প্রথমে আজকে যেহেতু প্রসাদ বানিয়েছি, একটু প্রসাদটাই প্রথমে মুখে দিলাম। খুব সুন্দর লাগলো জানেন, মনে হলো অমৃত। আর এটা তো ক্ষীর বানিয়েছি নুন ছাড়া, বেশ ভালো লাগলো। আরোহীরও পুজো হয়ে গেছে বলে ওকেও একটু খাইয়ে দিলাম। চলুন এবারে খাওয়া দাওয়াটা করা যাক। আজকে সকালে বানিয়েছিলাম মোচার ডালনা আর পরোটা, তবে একটু করে পায়েসও নিয়ে নিয়েছি জানেন। আজকে খাওয়া দাওয়া করে একটু বেরাতে হবে আমাকে। আসলে বাবুর না জন্ম সার্টিফিকেটটা এখনও আসেনি, সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। কয়েক মাস তো হয়েই গেল, দেখতে দেখতে 5 মাসে বাবু পড়ে গেল, কিন্তু জন্ম সার্টিফিকেটটা এখনও আসেনি। তো যেই নার্সিংহোমে বাবু হয়েছে ওখান থেকেই ওই এলাকারই পঞ্চায়েত অফিসে দেয়া আছে। খাওয়া দাওয়া করে আমি আর অসীমাই গিয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হলো না। তবে জানেন, কোনো কাজেও হলো না ওখানে গিয়ে।
ওনারা ওখান থেকে আরও এক জায়গায় পাঠিয়েছে, আর সেখান থেকেই বলল SMS আসবে আরোহীর বাবার ফোনে। তো সেখান থেকে আমাকে অনলাইনে ওটা তুলতে হবে। তো এখনও অবধি কিছু SMS আসেনি বলেই আমি গিয়েছিলাম। তো দেখা যাক কী হয়। আরোহী এখন স্কুলে যাবে, আমি রেডি করিয়ে দিচ্ছি। তো গল্প করতে করতে ভিডিওটা যেখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।